আসসালামু আলাইকুম। এই তো দুপুরে রান্নার জন্য চলে আসছি। আমি এই যে এখানে একটা ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিলাম। আমি এই যে আলু দিয়ে গরুর গোশত রান্না করব। সেজন্য আমি একটু আলুটা ভেজে নিচ্ছি। এর ভিতরে একটু হালকা একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আমি আর একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। আলুগুলো ভাইজে একটু গোশতের মধ্যে দিলে তাহলে খাইতে একটু মজা লাগে, অন্যরকম স্বাদ হয়। কি আর বলবো, এদিক দিয়ে আমার মেয়ে এসে চিল্লাচিল্লি শুরু করছে। আসলে একটা ছোট বাচ্চা নিয়ে রান্না বান্না করা যে কত মুশকিল সেটা একটা মাই জানে। আর যদি আমার মতো বাচ্চারা যদি কেউ না খাইতে চায় তাহলে তো আছেই। এই তো আমার তরকারিটা হয়ে গেছে। এদিক দিয়ে আমি এই যে ভাজি করব। তরকারিটা রান্না দেখাইতে পারি নাই, আমার মেয়ে আসছিল। তো এখানে আমি করলা ভাজি করব, সেই জন্য পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচটা ভাজা হলে আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে স্বাদ মতো লবণ দিয়েছি। এখন আমি যে করলা যার আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন দিয়ে এটা একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো আমার করলা ভাজি হয়ে গেছে প্রায়। আমি আর একটু ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই, যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো এবং কমেন্ট লাইক দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।